ইসলাম কোনোদিন আশ্রয় দেয় না, ইসলাম দেয় অধিকার। আপনারা বলেন তো, ইসলামে অধিকার আছে না নাই? গরিবের অধিকার, ধনীর অধিকার, পুরুষের অধিকার, নারীর অধিকার, মেয়ের অধিকার, ছেলের অধিকার, বাপের অধিকার, মায়ের অধিকার ইসলামে আছে না নাই? আজকাল কতগুলো বলতেছে, ওই যে হুজুররা আল্লাহর কোরআন লে সংসদে যাবি, তোর ঘরের মধ্যে বাড়াবার দিবি না, দরজা এমন ভাবে। আমার এলাকার এক বেয়ান আমাদের কইছে, ভোট দিব কাক? তখন ইসলামী দলের কথা কছে, পাছা লাল করবি রে, তুই নামাজ পড়িস, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 10 টাকা করে বাড়ি মারবি, এখন কি করবো? তাহলে তো দেওয়া যাবি না ভাই। আপনার বলেন তো, যেই এলাকায় কাপড় পরা প্রতিষ্ঠা পাইছে, সবাই কাপড় পরে, ওই এলাকার কেউ যদি ন্যাংটা হয়ে ঘরে কেমন লাগবে? কথা কর না কেন, কেমন লাগবে? সবাই কাপড় পরে, কিন্তু এক ব্যক্তি ন্যাংটা হয়ে ঘরে, ওকে আপনার ঘুরতে দিবেন? হয় কাপড় পরে দিবেন, না হয় এলাকার তেবার কাপড় পরা সমাজের মধ্যে ন্যাংটা চলবি না। ধরে কোন কথা ঠিক কিনা? যখন নামাজ প্রতিষ্ঠা হবে, তখন প্রত্যেকটা মানুষ আপন ইচ্ছায় নামাজ পড়বে। নামাজ না পড়া মানুষকে ন্যাংটার মতন মনে হবে। ধরে কোন কার মতন মনে হবে? আজকে পড়তেছে না, কিন্তু একদিন ঠিকই পড়বে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করে যদি পাঠাতো, তাহলে আমাদের কি হতো? একটা বার কি আপনারা চিন্তা করছেন? যদি আল্লাহ বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে পাঠাতো, তাহলে আমাদের কি হতো? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদের এই মুসলমানের ঘরে পাঠায়। আল্লাহ যে আমাদেরকে দয়া করছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমাদের আল্লাহ পক্ষ না নিরপেক্ষ? জোরে কোন, পক্ষ না নিরপেক্ষ? পক্ষ। হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে অনেক মানুষ বলে, ভাই আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, ভাই আমি কারোর সাথে নাই। এরকম কথা বলে কি বলে না? আসলে নিরপেক্ষ সহজ ভাষায় যদি আপনারা বুঝবার চান, তাহলে আমাদের এই শোনেন, নিরপেক্ষ যদি সহজ করে আমি আপনাদের বুঝাবার চাই, তাহলে হিজরা বললে ভালো। জোরে কোন, কি বললে ভালো হয়? কারণ হিজরার কোনো পক্ষ নাই, হিজরার উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। ও জীবনে বাবা হতে পারবে না, জীবনে মাও হতে পারবে না। তোর কার কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা পক্ষ নিয়েছেন। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ বলতেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আসলে অন্যর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যে খুবই কঠিন, এটা আপনারা জানেন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। অন্যের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যে কত কঠিন, এটার ইতিহাস হচ্ছে আমাদের নবীর চাচা আবু তালেব। নবী তাকে বহুবার কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কাম হয় না। শেষে যখন মৃত্যুর বিছানায় শুয়ে গেছে, আর ওঠার চান্স নাই, এমন সময় নবী বললেন, চাচা মরি যখন যাচ্ছেন, শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দিই। আচ্ছা, এত বড় কথা নবী বলার পরে চাচার তো একটু চিন্তা করা দরকার। চাচা কিছুক্ষণ চিন্তা করার পরে বলতেছে, বাবা মরি যখন যাবো, বাপদাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল, অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই, কিন্তু আমাদের জন্য আল্লাহ কি কঠিন রাখছে না সহজ করে দিছে? মাশাআল্লাহ। এই জন্য আমরা আল্লাহর উপরে খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কপাল এত ভালো, আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের কপালে হাত দিয়ে মুখে দিয়ে এরকম ঠেকাই, চুমা খাই, কপালে হাত। এইটা আমার ছোট মেয়ে দেখবার পাচ্ছে, দেখে আমার মাকে বলতেছে, আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দিয়ে নিজেই মুখে চুমা খায়। আসলে বলেন তো, আমার মুখ কি কপালে যাবে? তাহলে এরকম এইরকম হাত দিয়ে তো চুমা খাওয়া। তার বউ বললো, এই ব্যারাম কবে থেকে ধরছে?
আমি বললাম যেদিন থেকে একটা গান আমি বুঝেছি, আগে বুঝতাম না, এই গানটা আমি বহু বছর আগে শুনছি কিন্তু তখন বুঝিনি, কিন্তু এই সময় এসে বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দা। এই তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে বলেন তো আমাদের কোনো চিন্তা আছে? যদি কোনো সময় ঠেকা যায়, ধরে কোন কি হয়, ঠেকা যায়। বাংলাদেশ অনেক নেতারা কর্মীকে বলে ঠেকা যদি যায় আমার মোবাইল নম্বর রাখ, খালি কল করবি, তুই যেখানে ঠেকবি আমি তো বাঁচাই দেব, এরকম বলে কি বলে না? সেজন্য মাঝে মধ্যে সামসারা কিন্তু বুক ফুলে হাঁটে, আমার চিনিস আমি কার দল করি তুই জানিস? শোনেন, দুনিয়ার যত নেতা আছে কোন নেতা আপনাকে বাঁচাবার পারবে না, একমাত্র আসল নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ভাগ্য গুণে কপাল গুণে এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনুন, মাইকের সাউন্ড একটু চঞ্চলি বন্ধ করে দাও। যে তাফসীর শুনবেন কোরআন থেকে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন-নাস। নাস আছে না মুত্তাকিন আছে? মাশাআল্লাহ, এইটাই বোঝা লাগে। আসলে আল্লাহ হুদাল লিন-নাস বলতে পারতেন, কিন্তু নাস না বলে মুত্তাকিন বলে আল্লাহ এখানে ক্যাপাসিটি করে বললেন যে কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কোরআন থেকে হেদায়েত পেতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আপনাদের এলাকায় মুত্তাকি বান্দাবান্দি যারা আজকে কোরআনের মাহফিলে এসেছে তারা, ধরে কোন ঠিক কিনা? আর যারা মুত্তাকি না তারা এখানে আসতে পারবে না, কারণ সবার ভাগ্যে কোরআন থেকে হেদায়েত হয় না। আজকে আমাদের বাংলাদেশে বহু মুসলমান দাবি করে মানুষের দল করে, কিন্তু আল্লাহর কোরআনের দল করে না, ধরে কোন কথা ঠিক কিনা? আসলে কোরআনের দল বাদ দিয়ে যারা মানুষের দল করে এরা কোনোদিন মুত্তাকি হবার পারবে না। কোরআন থেকে হেদায়েত পেতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের এক নম্বর দায়িত্ব হলো, কর্তব্য হলো, কাজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কাকে? আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, বর্তমান যেই পরিবেশ চলতেছে, যেই সমাজ চলতেছে, এই সমাজে আল্লাহর ভয় আমাদের মাঝে মধ্যে হয়, কিন্তু সব সময় মাঝে মধ্যে তো হয় না, তা না হয় যুবক কালে হয় না, বুড়া কালে হয়। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন ভয় নাই, কিন্তু যে রিটায়ার করছে তখন আল্লাহর ভয় কাঁদতেছে, বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর ভয় শুরু হচ্ছে কখন? চাকরি গেলে। আপনার বলেন তো উই আর ঘুষ খাবার চালে পারবি? কারণ চাকরি নেই। যখন হবে চামড়া ঢিল আল্লাহর সঙ্গে দিবে মিল। যৌবন বয়সে মসজিদে যায় নাই, আর বুড়া বয়সে সিয়ারি লিয়ে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো নামাজ ফরজ কখন হবে? বুড়া বয়সে। যখন যুবক আছিল তখন যায়নি, তখন খালি ফিল্ডিং মারছে। যেই বুড়া হচ্ছে আর মাজা মুজা ঠিক মতো চলে না, এখন মসজিদে গেছে সিয়ারি লিয়ে। মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সওয়াব কখন হবে? যখন কাতার সোজা করে নামাজ পড়বে। আপনারা বলেন তো কাতার সোজা করার নিয়ম কি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই বেটা সিয়ারিলে নামাজ পড়তেছে আর গোড়ালি কুটি, তার মানে বোঝা গেল ওই 27 গুণ সওয়াব পাবে না, কারণ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াবার পারলো না। ধরে কোন কথা ঠিক কিনা? বরং ওরই কারণে আমরা তারা 27 গুণ পাবো, আমাকে ক্যাপাসিটি না।
কারণ সামনে কাতারে যদি ফাঁকা রাখে পিছনে কাতারে দাঁড়ানো যাবে না। যেই লোকটা চেয়ারে বসে নামাজ পড়বে ওর জায়গাটা ফাঁকা থাকবে। এখন আপনারা কি করবেন, যদি 27 গুণ সব লিবার চান, 4 জন ব্যক্তি ওর চেয়ারের 4টা পাও কান্দর দিয়া ওর বারান্দা থুয়া ওর জায়গাত আর একজন দাঁড়ায় নিয়ত করলে আপনি 27 গুণ সব পাবেন, নসেত আপনি পাবেন না। এখন আসেন, আত্মাকুল্লাহ ভয় করতে হবে কার? এই ভয়টা করতে গেলে সব পরিবেশে হয় না। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, আপনাদের খেতলাল মডেল মসজিদ আছে না নাই? আচ্ছা, আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, আপনার নিয়ত ভালো যে আজকে মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়বো। মডেল মসজিদে ঢুকবার যায় আপনার স্যান্ডেলের দাম হলো 2000 টাকা। এখন আপনি চিন্তা করতেছেন, স্যান্ডেল দরজা থুয়ে আমি যদি সামনে কাতারে যাই, নামাজ শেষ করে এসে দেখো স্যান্ডেল নেই, তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন? স্যান্ডেলটা হাতে নেবেন। আপনার সত্যি করে বলেন তো, আপনি যখন স্যান্ডেল হাতে নিছেন তখন কি আল্লাহর ভয় না চোরের ভয়? তাহলে আপনি চোরের ভয়ে স্যান্ডেল হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, এমন সময় মুয়াজ্জিন বলতেছে, ভাইজান আপনি তো আল্লাহর ঘরে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকে দোয়া করে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকছেন, জুতে কেন? তখনও বলবে মনে হল চোরেরও ভয়। আপনারা বলেন তো, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনদিন নামাজ কবুল হয়? ভয় করতে হবে শুধু কার? আপনারা দেখবেন 500 জন মুসল্লি মসজিদে নামাজ পড়তেছে আর 2 জুতা চোর ঘুরতেছে। কয়জন? 2 জুতা চোর মসজিদের চারিধার ঘুরে বুকত হাত দিয়ে বলতেছে, আমাকে ভয়ে সব জুতা, ভালো জুতা মসজিদের ভিতর, আমাকে ভয়ে। আসলে ভালো মানুষ কতজন? 500 জন। ধরে বলেন কয়জন? চোর কয়জন? দেখেন 2 জুতা চোর বুকের উপর হাত মারতেছে, আমাকে ভয়ে, আমাকে ভয়ে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে চোর ডাকাত ঠিক কথা বলে। এই পরিবেশ আমরা চাই না, আমরা পরিবেশকে পরিবর্তন করতে চাই। দরকার কথা ঠিক কিনা? এই পরিবর্তন করবেন কি দিয়া? ডক্টর কামালের সংবিধান দিয়ে? এই পরিবেশে এই সমাজকে পরিবর্তন করতে গেলে যেই জিনিসটা লাগবে, আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? যারা বলবেন না কোরআন আয়াতের সাথে আপনারা একমত না দ্বিমত, তাহলে যারা বলতেছেন না, আমি বলতেছেন কার হাতে? আপনার 2-1 জন আল্লাহ বললেন, 2-1 জন চুপ করে থাকেন। বিশ্বাস করেন, যে ব্যক্তি চুপ করে আছেন ওই মরার কমপক্ষে 3 দিন আগে আল্লাহর জবান কেড়ে নেবে। মরার 3 দিন আগে দেখবেন ওর চোখ আছে, সব আছে, কিন্তু জবান নেই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ 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 উচ্চারণ করে যদি মারা যায়, শুধুমাত্র জবানে আল্লাহ জপের কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শেষ ভালো যার। তাহলে মরার সময় জবান বন্ধ রাখবেন না খুলবেন? খোলা রাখবার গেলে আল্লাহর কোরআনের সাথে একমত হয়ে বলা লাগবে। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আমরা 15.5 বছর ভুলাই গেছিলাম। অনেকে আমরা বলতাম আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগ বলে ক্ষমতা আছে। শোনেন শোনেন ভাই, শোনেন আগে, শোনেন। এই যে আপনাকে স্বপন, এই স্বপন কিন্তু আমার এই 3 থানার মধ্যে ঢুকতে দেয়নি। কথা ঠিক না? ঢুকতে দেয়নি। কি ক্ষমতা? আওয়ামী লীগ ক্ষমতা আছে। 41 সালের আগে আমাদের নামাই কি? ওরে বাবা রে! 24 সালের 5ই আগস্টে তখন হাসিনা গোষ্ঠী শুদ্ধ পলায় গেল, তখন জনগণ বুঝলো ক্ষমতা আওয়ামী লীগের না, ক্ষমতা হলো আমার আল্লাহ। ধরে ঘন কথা ঠিক কিনা? এখন 4 স্টলে একটা গল্প হচ্ছে, আপনাদের এলাকায় হয় কিনা, আমাদের কাহালতে হয়। আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। তাহলে আগে ছিল আওয়ামী লীগ, সামনে আসতেছে বিএনপি, তাহলে আল্লাহ কুটি।
এই কোরআনের সূরা মুলকের প্রথম আয়াত আপনারা কি বুঝতেছেন? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আগে আসলে আওয়ামী লীগ, সামনে আসলে বিএনপি, তাহলে আল্লাহ কি দিকে? আসলে আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সবসময় যার ক্ষমতা থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ। ধরে কোন ঠিক? আল্লাযী, এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাব কি? ভাব শোনেন, বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করতেছি, যেখানে ওয়াজ করতে যায় দেখি শ্রোতা হলো দুই দল। ধরে কোন কয় দল? এক দল শ্রোতা হলো ডাবা শ্রোতা, আর এক দল শ্রোতা হলো আলগা শ্রোতা। আলগা শ্রোতাদের চরিত্র হলো এরা কোরআনের আকর্ষণে মাহফিলে আসে না, এরা আসে বক্তার আকর্ষণে। কার আকর্ষণে? এরা আলোক হয়ে বসে, আলোক। ওয়াজ যদি সাটে তাহলে ডাবে, না সাটলে বলবে যাচ্চার বলতেছে ওয়াজ করতেছি কিন্তু সাটতিছে না। এদেরকে বলা হয় আলগা শ্রোতা। এরা কোরআনের আকর্ষণে আসে না, এরা বক্তার আকর্ষণে আসে। আর এক দল শ্রোতা হলো ডাবা শ্রোতা, এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে কোরআনের আকর্ষণে। কোরআন হাদিস থেকে হক কথা যতক্ষণ বক্তা বলবে এরা ডাবে বসে থেকে ওয়াজ শুনতেই থাকবে। এখন আপনারা আলগা না ডাবা? আরো জোরে জোরসে বলো। এই পুচকা বুঝিস কিছু? কারা কারা আলগা শ্রোতা? দুই হাত তোলেন। না, একজন নাই। অনেকেই চিন্তা করে বক্তা কি বলে না বলে, চলো তো যাই, আগে বসবো না, সাইডে দাঁড়িয়ে থাকবো। সেটা যে বক্তা নতুন বক্তা, এলাকার কোনোদিন আসেনি, ওয়াজ কোনোদিন শোনেননি, এইরকম বক্তা নিয়ে টেনশন আছে। কিন্তু আমার ব্যাপার আছে, আপনারা অনেকেও আমাকে হয়তো দেখেন নাই, কিন্তু আমার ওয়াজ শোনেন নাই এরকম একটা মানুষও বাংলাদেশে নাই। জোরে কোনো কথা ঠিক না? আমার ওয়াজ শুনিনি এরকম কোন মানুষ আছে? একেবারে ক্যাসেটে শুনতেছে, টিভি দেখতেছে, ইউটিউব দেখতেছে। মেয়ে মানুষ তো আর আমি বলতে পারি, আপনাকে ডবল হচ্ছে মেয়ে মানুষ যে হুজুর আমাকে কিছু ওয়াজ শোনাবে। অবশ্যই শোনাবে ইনশাআল্লাহ। তবে যারা পিছনে দাঁড়িয়ে আছেন আশা মাত্রই বসে বলবেন, রাজি আছেন তো? হ্যাঁ, আপনাকে বলতেছে ওই যে পিছনে যারা খাড়া হয়ে আছে কয়টা, এই বস বস বস। যুবকেরা মাহফিল করতেছে, যেই যুবকেরা আজকের মাহফিল করতেছে, এই যুবকদের আমি বলবো মাহফিলের ভলেন্টিয়ারের দায়িত্ব পুরোপুরি সুন্দর করে পালন করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এখানে কেউ আসলে বসতে দিবেন, এখান থেকে কেউ যাবার চাইলে নিষেধ করবেন, চলে যাক, অসুবিধা নেই, কিন্তু আসলে বসতে হবে। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের 2 নম্বর আয়াত। কিন্তু আমি যেটা বলতেছি আত্তাকুল্লাহ, এরপর আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। শুধু মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে। কার? সব সময়। দেখবেন সব সময় আল্লাহর ভয় করতে গেলে এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, এটা বাস্তবে দেখা লাগবে। আপনারা বলেন তো, বাংলার মুসলমান কি কোরআন শরীফ দেখেছেন? দেখবার চাচ্ছি আমরা। অনেক মাহফিল আমরা বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক? আমরা কিন্তু এখনো দেখিনি, কিন্তু দেখবার চাচ্ছি। এই দেখবার চাইতেই কতগুলা নেতাকে যা মেজাজ ভাই, হাই রে মেজাজ, খবরদার রাজনীতি করবেন না। আরে পাগলা, আমি তো পানসা হুজুর রে, সবচাইতে বড় হুজুর মদিনার 10 বছর রাজনীতি করছে। জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ নবী রাষ্ট্রনায়ক ছিল না? জোরে খান ছিল কি ছিল না? 27টা যুদ্ধে নবী নেতৃত্ব দিয়েছেন, সেনাপতি ছিলেন 27টা যুদ্ধে। খালি মেসাব করা সুন্নাত না, বাতিলের বিরুদ্ধে হকের তরবারি ধরাও সুন্নাত। জোরে খান কথা ঠিক কিনা? আজকে এই কথাগুলো আমরা বলবার গেলেই ওরা কয় হুজুর কি, আমি কি কোন দলের নাম ধরতেছি? আমি আল্লাহর কোরআনের কথা বলতেছি। জোরে কান ঠিক কিনা? এখন আপনারা বলেন সব দেখা হলো শেষ, আমরা আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান।
আল কোরআনের আলো সব জায়গায় আলো। কিসের ঘরে ঘরে? সব জায়গায়, কোন জায়গা বাদ দেওয়া যাবে না, সব জায়গায় আল্লাহর কোরআনকে নিয়ে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন যে আলো ভাই, অন্ধকারে কেমনে থাকবে? এই যেখানে আমি ছিলাম ঘরের মধ্যে আলো, আপনাকে মাহফিল তো আলো, রাস্তা অন্ধকার। তখন একজন বলতে যে হুজুর মোবাইলের লাইট ধরে, তার মানে বোঝা গেল এটা না আসতে গেলেও আলো লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে কোনো জায়গা নির্দিষ্ট করে না বলে সব জায়গার মধ্যেই আল্লাহর কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? কোরআনের এক নাম হলো নূর। নূর মানে লাইট, লাইট, নূর মানে আলো। এখন একটা লোকের হাতে লাইট আছে কিন্তু সুইচ টিপ দেয় না। মানে লাইট আছে ঠিকই, লাইট সবই আছে, ওই লাইটটা ঘুরতেছে আর কই অন্ধকার বাড়ি, অন্ধকার বাড়ি। সবাইকে খেরে তোর হাতত টিপে লাইট সুইচ দেয়। এই যে কোরআনের নাম হলো লাইট, কিন্তু সুইচ আমরা দিচ্ছি না। এই সুইচ দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল্লাহ বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? বাংলাদেশের মতন 96টা, কয়টা? 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত উমর। এই বাংলাদেশে ছোট্ট একটা দেশ না, এইরকম 96টা একত্রে করলে যত বড় হবে, তত বড় এরিয়ার খলিফা হচ্ছেন হযরত উমর। রাষ্ট্র চলায় না, রাষ্ট্র চলায় আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? একদিন তার মনের মধ্যে একটু শখ জাগলো যে এই কোরআনটা আসলে দেখতে কেমন। কোরআন তো আমরা এখানে ওয়াজ করতে এসে বক্তা কি ওয়াজ করতেছে শুনতেছি, আসলে বাস্তবে কোরআন দেখার দরকার আছে না নাই? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতটার অর্থ আমি একটু পরে বলতেছি। হযরত উমর এখন আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ। গিরিপথ আপনার বোঝেন, যারা হজ করছেন তারা জানেন, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। দুই পাহাড় দুই দিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা পথের নাম হলো গিরিপথ। ওমর ফারুক ওই গিরিপথের দিকে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে লক্ষ্য করে বললেন আলহামদুলিল্লাহ। একটা সুন্দরী মেয়ের দিকে তাকায় ওমর ফারুক প্রশংসা করলেন কার? তাহলে আপনারা মনে করতেছেন হুজুর সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে যায় তাহলে আমরাও দেখবো। ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, বর্তমান পরিবেশের সাথে সেই মেয়েটা মিলবে না। বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে যদি একটা যুবককে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়েকে, যুবক বলবে হুজুর আপনি মওলানা ভাই এটা শুনবার চান কেন? আমি বললাম আরে বেটা বলতো তোর চোখে সুন্দরী মেয়েকে। তখন বলে হুজুর বর্তমান সবচেয়ে সুন্দরী মেয়ে হলো, হয়তো বলবে পূর্ণিমা, না হয় বলবে শাবনূর, না হয় বলবে মৌসুমী। এই যুবক বর্তমান পরিবেশে যাদেরকে সুন্দরী বলতেছে, বাংলাদেশের পরিবেশে এরা সুন্দর হতে পারে, আল্লাহর কোরআনের পরিবেশে এরা সুন্দর না, এরা হলো বিশ্ব বেহায়া। দরকার কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের পরিবেশে সুন্দরী কারা? পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? যুবক হোক বৃদ্ধ হোক সবাই বলবেন আল্লাহর কোরআনের সঙ্গে আমরা একমত না দ্বিমত? তাহলে পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা,
এবার বলবো বেপরদা নারী যারা ব্রয়লার মুরগি তারা, বেপরদা নারী যারা ব্রয়লার মুরগি তারা, বেপরদা নারী যারা শিলা কলা তারা, শিলা কলা একই গাছের কলা, এক গামলায় শিলা এক গামলায় শোষাওয়ালা। এখন খেতলাল বাজারে কলালা বসে আছে, এক গামলা শিলা আছে এক গামলায় শোষাওয়ালা আছে। প্রত্যেকটা খরিদ্দার এসে শোষাওয়ালা কলা বলতেছে ভাই কত করে হালি, কত করে কেজি। কলাওয়ালা বলতেছে কে ভাই এই গামলা চোখ পড়ে না, একই গাছের কলা রে, তুই খালি শোষাওয়ালার দাম করিস শিলাটার দাম করিস না কেন? বলে আমি শিলা কলা দেই না। তো শিলা কলা খাস না, তুই কি কলা শিলা খাস না? আমি তো শিলাই খাই, তো আগে থেকে শিলা আছে, তাহলে লিবিয়ার খাবি। বলে পাগল আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। বলে ভাইজান তোর চোখে কেউ পড়ে নাই, কিন্তু আমার চোখে মাছি পড়ছে, মশা পড়ছে, ধুলাবালি পড়ছে। যে কলার উপরে ধুলাবালি মাছি পড়বে ওই শিলা কলা খাওয়ার উপযুক্ত থাকবে না। বেপরদা নারী যারা বহু পুরুষের নজর পাইছে তারা, একটা বেপরদা নারী যখন রাস্তা দেওয়া যায় একটা মেতর পর্যন্ত তার দিকে তাকায়। মেতর বোঝেন না, গ্রামের পায়খানা সাফ করে বেড়াচ্ছে, সুন্দরী মেয়ের দিকে তাকাই বলতে এটা কে রে, এই মেতরের নজর পড়ছে। একটা ভ্যানওয়ালা যাওয়ার সময় বলতেছে এটা কে রে, দেখতেছে তাই বলতেছে কে রে। এতগুলো নজর যে উপর পড়েছে আর উপযুক্ত নাই, নষ্ট হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলবো বেপরদা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আমার মায়ের পর্দার অন্তরালে শোনেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক আস্তে করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। ওই মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলতেছে, মা আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। সেদিন সরসী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে, পথে আর প্রান্তরে সম্পদের ভয় পড়ে খুন আর রাহাজানি হবে না। আপনারা জানেন বটতলী থেকে দুসরা পর্যন্ত কয় জায়গাত রাত্রিবেলা ডাকাত খাড়া হয় জানেন? আপনার তো খালি ঘুম পাড়েন, কিন্তু আমরা তো বুঝি, আমরা বুঝি ভাই কি সুন্দর রাস্তা বাড়ি। আগে রাস্তা ভাঙ্গা ছিল, ডাকাত ছিল না, আর এখন তেল তেলা রাস্তা। তার মানে বোঝা গেল রাস্তা যতই ভালো হোক, যদি ভালো হয় সে রাস্তায় কোনো নিরাপত্তা থাকবে না। ধরে কোন কথা, পুলিশ গাড়ি নিয়ে আসে, দুসরাজার পুলিশ ওই রুটির দোকানে যে রুটি খাচ্ছে, কে ভাই ডিউটি? মানে হাসিনা পলানোর পর থেকে এই পুলিশগুলা কাজে খুবই গাফলাতি করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, এই পুলিশগুলো আর বাংলাদেশে চলবে না। ধরে কোন কথা কেন? কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, পথিক তুমি যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার?
তাহলে হাক্কা তুকাতিহি, সবসময় আল্লাহর ভয় যদি আমরা পাবার চাই, আল্লাহর কোরআন ছাড়া আমল করার কোনো উপায়, আমার সাথে কি আপনাকে একমত না দিব? তাহলে আমার সঙ্গে একটু বলা লাগবে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, কোরআন ছাড়া হাক্কা তুকাতিহি অর্জন করার কোনো উপায় নাই। উমর ফারুক এখন মেয়েটাকে বলছে, মা তুমি যে কথা বলেছো হক কথা বলেছো, কিন্তু তুমি যে নির্জন পথে চলতেছো, তোমার চলার সাইজ দিকে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী, কারণ ধীর গতিতে চলতেছো। এই ধীর গতি চলার কারণে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক তুমি আসলেই সত্য কথা বলেছ, আমি হলাম একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। যদি হযরত ওমরকে আমি খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা একটু তাকে বলবার চাই। যেই বলছে কয়দিন, ওমর চুম করছে, চুম করে বলতেছে, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, সে উমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, উমরকে পাবার চাইলে গণভবনে যাও, সংসদ ভবনে, রাষ্ট্র ভবনে যাও। সেই সকল ভবনে না যায় উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, উমর কি দুম্বা উমর? যে 2 পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে। সঙ্গে সঙ্গে বেটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনী মানুষকে খোঁজা লাগবে না, ধনী গরিবদেরকে খুঁজবে। জোরে কথা কর না কেন? আজকে জাকাতের টাকা লিবার যায় গরিব ধনীর বাড়িতে। ধনী বলতেছে জানলা দে, দরজা খোলে না। জানলা দে বলতেছে, এই রমজান মাসের 21 তারিখ আসিস, 21 তারিখে দেবো। গরিব ফিরে আইছে 21 তারিখে, ওই সামান্য কয়টা জাকাতের টাকা নিয়ে বসে আছে, গরিবেরা লাইন ধরছে, এই লাইন ধর। ইতিমধ্যে একজন বলতেছে, ফটো তোলো, ফেসবুকে ছাড়ো, আমি জাকাত দিচ্ছি। এটা জাকাত হচ্ছে, এটা জাকাতের নামে ভণ্ডামি হচ্ছে। জাকাত হচ্ছে গরিবদের তোমাকে দিতেই হবে 2.5 টাকা, দিলে তুমি জাহান্নামে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একটা গরিবও ধনীর বাড়ি যাবি না, বরং ধনীরাই গরিবের দরজাত দরজাত ঘুরবে। 7 দিন ধরে টেকালে, 1 ব্যাগ টেকালে ধনী ঘুরতেছে 7 দিন। যেই গরিবের দরজা যাই, গরিব বলতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। আমার এক দাদা ছিল, রমজান মাসে কোনো লোক যদি ইফতারের দাওয়াত দেয়, দাদারা এই তোর ইফতার করে আমি রোজার ক্ষতি করবো, দরকার হলে খাবো রে, তাও পরের বাড়িতে আমি ইফতার করবো না। আমি একদিন দাদারে বুঝালাম, দাদা অন্যের বাড়িতে ইফতার করলে রোজার ক্ষতি হবে না, আপনার সবেরও কম হবে না। দাদাকে বলে নতুন হাদিস বাদ দিতে হবে, সারাদিন কষ্ট করে রোজা থেকে আর ইফতার করা লাগবে, করানো চাইনি। এমনই কিছু গরিব মানুষ আছে, দান সদকা দিলে তারা নিবার চায়, কিন্তু জাকাতের কথা শুনলে তারা হাত গুটাই নেয়। জোরে খান কথা ঠিক কিনা? তোর জাকাতের টাকা আমি নেব না বাবা। এখন 7 দিন ধরে খুঁজতেছে, সব গরিব দরজা বন্ধ করে দেয়। ধনী লোকটা কান্দের বলে, আল্লাহ যদি আজকে গরিব থাকতাম খালি দরজা খুলে বসে থাকতাম, কিন্তু আজকে ধনী হয়ে কি বলতে পড়ছি, ঘুরতেছি, একটা গরিব দরজা খোলে না, আমি এখন কি করি? মনের দুঃখে একবার ব্যাগ টাকা নিয়ে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগওয়ালা মনে করছে যাকে 7 দিন পরে গরিব পাচ্ছি, ওই এখন ব্যাগওয়ালা বলা বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলতেছে, কে ভাই তোরে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বস্তারা বলতেছে 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, আমি গরিব পাচ্ছি না, তোকে দেখে আল্লাহ শুকর আদায় করছি, বস্তাটা লেতো। ব্যাগওয়ালা কয়, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? গরিব তাহলে কোথায় গেল? সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের গরিব থাকবে না, আল্লাহ তাআলা রহমত বরকতের দরজা খুলে দিবে।
সুদের 1 টাকা যে খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। চিন্তা করেন, সুদের বড় পাপ যখন রাসূল বলছেন সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, তখন নবী কিন্তু মুখ ধরেনি। যেই বলছে সুদের সবচেয়ে নিম্ন পাপ, এই পাপের কথা বলতে গিয়ে নবী মুখ ধরছেন, নবী নিজের মুখে ধরছেন। সাহাবেরা বলে, হুজুর সুদের বড় পাপ বলতে গিয়ে আপনি মুখে হাত দিলেন না, নিম্ন পাপ বলতে গিয়ে মুখে হাত দিলেন। রাসূল বলতেছেন কেমনে বলি, শরম লাগতেছে, কেমনে বলি শরম লাগতেছে। সাহাবেরা বলে, হুজুর পাপের কথা বলা লাগবে, শরম কি? রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়। কয় টাকা? 1 টাকা দেওয়ার কথা কিন্তু বলেনি, যে খায়। যারা সুদ দেয় তারকে পাপ কম, কিন্তু যারা খায় 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 হাদিস শরীফের মধ্যে কোনো জায়গা নাই যে সুদের যে 1 টাকা দেয়, দেওয়ার কথা বলা হয়নি, খাওয়ার কথা বলা হয়েছে। অনেক ব্যক্তি বড় বিপদে পড়ে সুদের টাকা দেয়, বাধ্য হয়ে দেওয়া লাগে। জোরে কথা কন না কেন ভাই যান? তবে সুদের টাকা যারা দেয় এরকম পাপ আছে, কিন্তু এই যে মায়ের সাথে 42 বার, এটা নেই। আজকে আপনার ক্লিয়ার হয়ে যান, দেয় না খায়। যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়, নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশে কোন সুদের হিসাব চলবে, আগামীতে কোন ধরনের চললে ভিত্তিক অর্থনীতি চালু হবে, দরকার কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের জায়গার ভিত্তিক অর্থনীতি চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে ঠিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমাদের বাংলাদেশেও নেতারা খোঁজে, নেতারা যে দুঃখী মানুষ খোঁজে না তা কিন্তু না। আমাদের বাংলাদেশে খোঁজে ভোটের আগে। কখন খোঁজে? নেতা আসতেছে 5 গাড়ির চড়ে আমার এলাকায়, রাস্তায় একটা ফকির যাচ্ছে, নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক কর। ড্রাইভার বলতে, স্যার কোনো মানুষ তো নাই, ব্রেক কেন? বলে ওই যে আসতেছে। ড্রাইভার বলে এই তো ভিক্ষা করে খায়। নেতা বলতেছে ভোটের আগে, ভোটের আগে ও জাহমতে থামা। যেই ব্রেক করছে, নেতা গাড়ি থেকে নামে ফকিরের কাছে গিয়ে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে তুমি কাকে সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা বলতে, তো ভোটের আগে আপনিও তো আমি হতে। ফকির কয়, আল্লাহ রে, ই কি দিত উমরানো রে, কি ভোটটা দে, ওই আর তোর এলাকা খুঁজে পাবো রে, ওই ঢাকার যে বাসা কিনবি। তোর কথা ঠিক কিনা? মাঝে মধ্যে আপনাকে খেতলাল বেড়াবার আসবি, কিন্তু নেতার কাছে যাওয়ার পারবি না। জোরে কর কথা ঠিক কিনা? এই শালা চামচা, এই শালা চামচারা নেতা কষ্ট করবে, বুঝতেছেন না? একটা ভোটার গেছে, একটু নেতার সাথে দেখা গেছে, যে নেতা আমার সালাম দিচ্ছে, হাতের সাথে হাত মিলেছে, এখন এমপি হয়ে আবার ঢাকার থেকে আসছে, বারে চলো যাই, যায় দেখে চামচা ঘিরে ধরে, এরকম চামচা আছে না? ওমর ফারুক বললেন, মা তুমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে সেই দুঃখের কথা কেবলমাত্র আমি ওমরকে বলবো, আপনাকে বলবো না। ওমর ফারুক চোখের পানি ছেড়ে বলে, মা তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার চামচা। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক, পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই, একা একা ঘুরতেছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, এই চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক বলতেছেন, মা চামচা পালার পয়সা আমি পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সে পয়সা আমার নাই তো। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, খেয়াল করে দেখেন, খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন।
যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি ছাড়লেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা খুতবা বন্ধ করে দেছো। তোমাদের খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার কোনো নতুন পোশাক নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকে, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমি পাইছি বাবা, আর একটা কি গভীর রাত্রে দিবার আইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এখন তুই বল এই খাটো পাঞ্জাবি গায়ে আমি কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমানের নেতা হিসাবে দেখতে পাবে। নেতার এক নাম হলো ইমাম। নেতার এক নাম কি? যেরকম গতকাল একজন বলে দিছে, নাম হলো সালাউদ্দিন। নাম কি? সালাউদ্দিন। তারেক জিয়াকে বলেছে জাতীয় ইমাম। আপনারা বলেন তো, ইমামতি করবার গেলে তার একটা ঢপ নাই? কথা কন না কেন, ঢপ নাই? এই যে আমি ওয়াজ করবার আছি, এখানে প্রধান অতিথিরা যত বক্তব্য দেখ, মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকাবি রে, কিন্তু প্রধান বক্তা বসার সাথে সাথে দেখবি দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, হুজুরের জুব্বা ঠিক আছে কিনা। মসজিদের ইমাম খালি দাঁড়িয়ে না খাটো ভাই, আমার ফতুয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় ওর পাশে নামাজ হবি। আমি বললাম, তোর দাড়ি কই? আমার নাই। তো তোর নাই, তুই হুজুরটা মাপতেছি নাই, তাই বলে ইমামের থাকা লাগবে না? তোমরা যাকে ইমাম বলতেছ তারেক জিয়াকে, তার দাড়ি কয় ফুট? একটু মনোযোগ ফাজলামি করা যাবে না। মুসলমানের দেশে 90 মুসলমানের দেশে কোনো ফাজলামি চলবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা চেয়ারম্যানকে, প্রত্যেকটা এমপিকে, প্রত্যেকটা মন্ত্রীকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কিন্তু তোমরা মানুষের তৈরি আইন চাও, শরিয়া বিশ্বাস করো না, আর তোমাদের নেতাকে তোমরা ইমাম বলবা, এটা মুসলমান মানতে পারবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, তুমি কি দুঃখে 6 দিন ধরে খুঁজতেছ আমাকে, সেই দুঃখের কথা একটু বলো। এবার মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাজি আছেন তো? আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সী ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। আমার কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ, আমি ঈমানকে গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া এটা সহজ, কিন্তু ঈমানকে গ্রহণ করা এটা খুবই কঠিন। আমাদের বাংলাদেশের আল্লামা সাইদি হুজুর শুধু ওয়াজ করে নাই, বাস্তবে কোরআনকে গ্রহণ করার কারণে বিনা অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। দরকার কথা হচ্ছে, আপনারা বলেন তো, আল্লাহর তদন্ত সত্য না হাসিনার তদন্ত সত্য? আল্লাহ কি তদন্ত করেছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, এই তদন্ত আল্লাহ করেছে। এখন বলেন তো, সাইদি হুজুর কি বড় আলেম না? তাহলে আল্লাহর তদন্ত আলেমরা ভয় করে কাকে? আরো জোরে কন্ডে ভাই, আল্লাহর কোরআনের সঙ্গে একমত হলে বলা লাগবে, আল্লাহর আলেম বান্দারা ভয় করে কাকে? তো যারা আল্লাহকে ভয় করে তারা মানুষ খুন করতে পারে, তারা নির্যাতন করতে পারে, তারা ধর্ষণ করতে পারে। তাহলে আল্লাহর ওই সাইদি হুজুরকে হাসিনা বিনা দোষে অন্যায় ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কর কথা ঠিক কিনা? এরপরেও
মনের ঝাল মিটিনি, জ্বালা বড় জ্বালা রে, আই রে জ্বালা রে। এই জ্বালার ঠেলায় জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। কি করলি হাসিনা, তুই হত্যা করে তোর লাভটা কি হলো? আমার এক ভাস্তা হয়েছে গ্রাম সম্পর্কে, আমার ভাই বলতেছে হুজুর আপনি একটা আলেম মানুষ, আমার এই সন্তানের একটু নাম রাখেন। আমি বললাম বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, এই 500 টাকা আমার হাতত দিল। হুজুর খুবই সুন্দর নাম হুজুর, আবু সাইদের কথা মনেই দেয়। হাসিনা তাড়ানোর জন্য সর্বোত্তম যিনি বাংলাদেশে জীবন দিছে, এর নাম হলো আবু সাইদ। যেরকম এর নাম কি, আমার সম্পর্কে খালা, তার এক মেয়ে, তার নাতনি হয়েছে। খালা খুবই খুশি হয়ে বলতেছে বাবা বহু তদবির করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, তুই একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখতো। আমি খালা চিন্তা ভাবনার দরকার নেই, হাসিনা থম। সেই কষি হাসি, আমার খালা খালি গড় 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 করতেছে। কিছুক্ষণ পরে মুখ খুলে বলতে তুই আলেম না জালেম রে, তোর কাছে বললাম একটা ভালো নাম দে, আর তুই খুনি হাসিনার নাম দিলি। তার মানে বোঝা গেল সাইদি হুজুর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে মহব্বতের জায়গা নেবে। তুই হাসিনা ঘৃণা, ধরে কর কথা ঠিক কথা পার না, বেঁচে থাকাও ওর নামে কেউ মেয়ের নাম রাখবে না অন্তত 50 বছর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন মা কি দুঃখ তোমার মনে, একটু ভালো করে বলো। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরাল মুমিনিন আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করলেন। মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার নাই। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্তি পাইয়া আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান, যেই দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। এখন আমি কোথায় যাব? আজকে 6 দিন হলো তুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনাকে পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন আমি শুনেছি জেলখানায় আপনি একজন মহামানব, আর মহামানব হয়ে আমার মতন দুঃখিনী মেয়েকে আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন মা ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। আপনারা গুরুত্ব দিয়ে শোনেন নাই, ইসলাম কোনোদিন আশ্রয় দেয় না, ইসলাম দেয় অধিকার। আপনারা বলেন তো ইসলামে অধিকার আছে না নাই? গরিবের অধিকার, ধনীর অধিকার, পুরুষের অধিকার, নারীর অধিকার, মেয়ের অধিকার, ছেলের অধিকার, বাপের অধিকার, মায়ের অধিকার ইসলামে আছে না নাই? আজকাল কতগুলো বলতেছে ওই যে হুজুররা আল্লাহর কোরআন লে সংসদে যাবি তোর ঘরের মধ্যে বারাবার দিবি না দরজা। এমন ভাবে আমার এলাকার এক বেয়ান আমাদের কইছে ভোট দিব কাক, তখন ইসলামী দলের কথা কছে পাছা লাল করবি রে, তুই নামাজ পড়িস প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 10 টাকা করে বাড়ি পাবি, এখন কি করবো? তাহলে তো দেওয়া যাবি না ভাই। আপনার বলেন তো যেই এলাকায় কাপড় পরা প্রতিষ্ঠা পাইছে সবাই কাপড় পরে, ওই এলাকার কেউ যদি ন্যাংটা হয়ে ঘরে কেমন লাগবে? কথা কর না কেন, কেমন লাগবে? সবাই কাপড় পরে কিন্তু এক ব্যক্তি ন্যাংটা হয়ে ঘরে, ওকে আপনার ঘুরতে দিবেন, হয় কাপড় পরে দিবেন না হয় এলাকার তেবারগা। কাপড় পরা সমাজের মধ্যে ন্যাংটা চলবি না, ধরে কোন কথা ঠিক কিনা? যখন নামাজ প্রতিষ্ঠা হবে তখন প্রত্যেকটা মানুষ তার পবিত্র নামাজ পড়বে। নামাজ না পড়া মানুষকে ন্যাংটার মতন মনে হবে, ধরে কোন কার মতন মনে হবে? আজকে পড়তেছে না কিন্তু একদিন ঠিকই পড়বে। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন মা তোমার বয়স কত? এদিকে কথাকে বলতেছে ভাই, এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? তোমরা মাহফিল কমিটির ছেলে
এদের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে। এর আগে কোনো বক্তা ওয়াজ করে আসছিল, কিছুক্ষণ ওয়াজ করার পর থেকে লোক ওঠা শুরু হয়েছে। এরা চিন্তা করতেছে আমাকে তো একটা কালেকশন আছে পারে, চাদর কালেকশন। হুজুর কি যে করবি, লোক থাকবি না উঠবি, এরকম একটা চিন্তা কিন্তু এর মধ্যে কাম করতেছে, বুঝলেন? এলাকায় চারিদিকে ঘুরতেছে, এই সাদুল্লাহ ভিতরে যা 5 মিনিট মধ্যে কাম সারে একটা আওয়াজ হবে জোরে করে কথা। এটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে আমাদের কাহালুকে তাকে 5 কাপড় দেয়। আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেয়? 5 কাপড় দেয়। আবার দেখবেন খাটের মধ্যে যখন 5 কাপড় দিয়ে মেয়েদেরকে সময় রাখে, তখন কিন্তু সবাই বলে মেয়েদের লাশ দেখা হারাম। মেয়েদের কি দেখা হারাম? লাশ দেখা হারাম। তখন দৌড়ে এসে চাদর দিয়ে খাটিয়ে থাকে। আপনাদের মেয়ে মানুষ ধরে গেলে চাদর দিয়ে খাটিয়ে থাকে না? ফেরেশতারা বলতেছে আল্লাহ, এই মেয়ে যখন জীবিতে আসলো গোটা পাড়া ঘুরেছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটিয়ে থাকবে। আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না, মরার পরে মানে। তাহলে তিনি প্রশ্ন করলেন মহিলার মৃত্যু যাওয়ার পরে কোন কোন ব্যক্তি দেখতে পারবে না? মরার পরে খালি দেখতে পারবে না, যত অবস্থা পারবে না। বলছেন ঠিক কিনা? দূরে শোনা লাগবে না। 3 নম্বর প্রশ্ন হলো মৃত মহিলা ব্যক্তিকে আতর দেওয়া যাবে কি? মহিলা মারা গেলে তাকে আতর দেওয়া যাবে কি? মারাত্মক প্রশ্ন, তারপরে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা কি সকলের প্রশ্ন না একজনের প্রশ্ন? সকলের পক্ষে তুমি মহিলার প্রশ্ন করছো, মহিলাদের কি দেওয়া হচ্ছে? কারণ আমাদের মহিলাগুলো যদি ভালো হয়ে যায় তাহলে মরদগুলোর কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। আমার সারাদিন কাজ কাম করে চিন্তা ভাবনা নিয়ে বাড়ির যখন আসি, আসার পরে বইয়ের সাইজ দেখলে আমাদের মেয়েটার আরো বিজ্ঞান হয়। রাস্তাঘাটে যেগুলো দেখলাম সেইগুলোই ভালো নেই, বাড়ির সাথে সাইজ নেই, আসলে সাইজ হয়ে থাকে না। উনি যখন আবার কোনো জায়গা বেড়াবার যায় তখন সাইজ হয়ে বেড়াবার যায়। দরিদ্রতা ঠিক কিনা? এই জন্য মায়েরা আপনাদের জন্য ওয়াজ আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কথা বলতেছিলাম বললেন মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়সে জীবন গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানে বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 একত্রে করলে কত হয়? ওমর ফারুক বললেন মা 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। আপনার সবাই গণনা করেন না, এখানে কিন্তু বলা হয়নি যে সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসে। সুন্দর ছেলের কথা বলা হয়নি, বলা হয়েছে ভালো ছেলে। কারণ সুন্দর ছেলের কথা বললে আমার মতন বৈদেশিক বউ কথা না, কারণ আমার মধ্যে সৌন্দর্যের কিছুই নেই। তাকে তো মানুষ হাত পড়া দিচ্ছে তো কালো, মেয়ের বাপ বলবে এর সাথে সুন্দর। কিন্তু এখানে কি আমাদের যে হতো ভালো একটা ছেলে। ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে কারা? এই শোনেন, মনোযোগটা শোনেন। ভালো ছেলে যেটা প্রথম আমাদেরকে ধরা লাগবে সেটা হলো যারা বিবাহে মহারানার মতো দেয়, 1 টাকাও ডিমান্ড দেয় না, এরা হলো ভালো ছেলে। ধরে কেন কি ছেলে মহারানা দেওয়া কি খরচ আর ডিমান্ড নেওয়া কি হারাম। আজকে আমাদের বাংলাদেশে অনেকে দেখবেন বিয়াতে মহারানা বাকি আর ডিমান্ড নগদ। মেয়ের বাপ বলছে বিয়ের দিনই আপনাকে আগে দিতে 40 হবে, বিয়ের দিনে আরো 10,000 দেবে। এখন ছেলের বাবা এসে বিয়ে আগে বলতেছে বিয়ে আপনি তো 40,000 দিচ্ছেন আর 10,000 টাকা আছে। তখন 5,000 টাকা বিয়ে বলতেছে বিয়ে আর অনেক কষ্ট করে 5,000 দিচ্ছি আর 5,000 বিয়ের 15 দিন পরে দিন। ছেলের বাপ বলতেছে আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আজকে 10,000 টাকা দিবেন আর 5,000 দিয়ে বলতেছেন পরে দিব। আমি বললাম ভাই কি হচ্ছে? তখন মেয়ের বাপ বলতে হুজুর আপনি আসুন। ছেলের বাপ বলতে হুজুর আপনি আগে বলেন তো ওয়াদা খেলাফ করা কি? আমি যখন ওয়াদা খেলাফ করলো মুনাফিক, দেখেন আমার সঙ্গে মুনাফিক করলো। আমি যখন পাগলা ডিমান্ড নেওয়া কি? চিন্তা করে দেখেন, ভালো ছেলে বলতে তাদেরকে বোঝার হয় দেয় 1 পয়সা ডিমান্ড নেয় না। যে ছেলেটা
মাথায় টুপি পরে, মুখের দাঁড়িয়ে রাখে, কোনোদিন দাঁড়ায় পেশাব করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। এই ছেলেটা দেখতে যেমন হোক, ছেলেটা হলো ভালো ছেলে। ওমর ফারুক বললেন, মা তোমার তো ঘরকালি করার কেউ নাই, তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হইয়া একটা ছেলের কথা বলতেছি, দেখো তোমার ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো আপনার কাছে ভালো ছেলেটাকে। ওমর ফারুক বললেন, না, ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আমি ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। বৌমা বানায়া বলেছিলাম কি মা, ছেলের বউকে আপনার কি বলেন? বৌমা। আমি রাজশাহীর বাগমারাই 3-4 বার বললাম ছেলের বউকে আপনার কি বলেন? বৌমা। কিন্তু আমার 500 সভাপতি আছে, কি কথা হয় চিন্তা করে সবাই বৌমা করে, সভাপতি করে না। তাই বলেন কে ভাই আপনার কি ছেলে নাই? আমার ছেলে নেই, আমি জীবনে বৌমা পাবো না, কারণ আমার 3টাই নেই। আপনি তো আমার ধরেন না, আমি আমার 2 ছেলে বিয়ে দিচ্ছি, তো তাহলে আপনাকে 2টা বৌমা কথা বলেন। তখন বলে আপনি যখন বৌমা বলতেছে তখন আমার কলিজা ভুলে যাচ্ছে। বিয়ে করাতে আমি পাইনি, বিয়ে করানোর পর থেকে ওরা বাড়িতে এসে আমার 2 ছেলেকে এমন বুঝ দেওয়া দিছে, এখন আমার 2 ছেলে আমার ছেলে শহরে থাকে আর আমার গ্রামে চলে আসে। আমার নানা বলে, হাসান রে খবরটাই তুই বিরক্ত করিস না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলে সেই নানা জান্নাতে আরাম করতেছে। এটা কেমন জান্নাত দেখার জন্যে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে, আর সেই উরাতের উপর আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমিরুল মুমিনিন, আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমনই একটা বিয়ে করব। আমার ভাঙ্গা ঘরকে আল্লাহ যেন জান্নাত বানায়। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ার আগেই ভাবা লাগতে হবে, বিয়ার পরে ভাবা যাবে। আজকাল অধিকাংশ পোস্তানার কারণ হলো সেই রকম সুন্দরী গা সোপা খোপা দেখে কান সারছে। আপনারা জানেন হোসেনের বড় ভাইয়ের নাম কি? মাঝে মধ্যে গোপনে গোপনে কাঁদতো। একদিন হোসেন বললেন, হাসান ভাই আপনি বিয়ের আগে ভালোই আছেন, বিয়ার পরে একদম গোপনে গোপনে কাঁদতেন কেন? হাসান বলতে, তুই বুঝবি না। হোসেন বলে, না, একসাথে থাকছি, একসাথে নানার কাছে গেছি, একসাথে আমরা 2 ভাই বড় হয়েছি, কি জন্য আপনি কান্দেন আমাকে বলেন? হাসান বলতে, ভাই হোসাইন আমি একটা বিয়ে করছি ভাই, আমার বউটা ভালো না, এই বইয়ের অত্যাচারে আমার গোপনে গোপনে কান্না করা লাগতেছে। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল এই মেয়েটার নাম হলো জায়েদা। জোরে গান নাম কি? ওই জায়েদার জীবনে পড়ে দেখবেন কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এতটুকু কথা এত বড় করেছে। এরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কান আছে না? এখন ভিক্ষা করে আছে ফকুর নেই, মা 4টা ভিক্ষা দাও। বেটার বউ বলতেছে 4টা না 4 সের দেবো। ফকুর নেই কয়, কে আমার 4 সের দিবা কেন? শাশুড়ি আমার গাল দিয়ে অন্য বাড়ি পান খাবার গেছে, এই সুযোগে তুমি যাচ্ছে তোমার 4 সের দেবো, সংসার ভুষে দেবো। কিন্তু ফকুরনির বেটি শর্ত হলো, এ কথা যেন কাউরে করে না, তোমার 4 সের দিলে বেড়াতে কাউরে করে। ফকুরনি আমার কি ঠেকা পড়ছে, বা সারাদিন ভিক্ষা করে 2 শাড়ি পাই না, আরে একবারই 4 সের দরকার নেই, কাকু কথা ওই 4 সের চাল পায়া রাস্তাতে যাচ্ছে আর বলতেছে ওই বাড়ির বেটার বউ 4 সের চাল দিল, কাউরে যেন করে না, আমার কি ঠেকা পড়ছে, কাকু কথা। এক লোক বলে, ফকুর
নির্বাচনে কি হয়েছে একলা একলা গল্প করে, ওই যে বাড়ির বেটার বউ আমাকে চার সার চাল দিয়ে কইছে কাউরে দাঁড় করে না, কাউরে কমো না, জাকি ভাই তাকি ভাই, জাকি ভাই তাকি ভাই। চিন্তা করে দেখেন, যেই ফকরনি একটা ভোলার চাল সামলাবার পারে না, যাত্রারে কয় সেই ফকরনি যদি বাংলাদেশ সামলাবার দেন, এই সামলাবার পারবি? এর আগে যা হসে হসে, আর কোনো ফকুরনি চলবি না, এখন থেকে ফকিরের হাতে বাংলাদেশ থাকবি। ধরে কর কথা ঠিক। মেয়েদের দিন শেষ, সবাই বলবেন বাংলাদেশ নারীদের দিন শেষ। কেরে মরদ মানুষ আপনার জোরে কর না কেন বারে? আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল কোরআনের আয়াত দিয়ে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, নারীরা তলে থাকবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে কর, কার কথা? এখন জ্বালা জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে ওই পদ্মার চর, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, চাকায়ের ঘর, এক ঘন্টা হয়ে যায় ঝড় থামে না, ধুলে বাড়ি এমন হয়ে উঠতেছে, জ্বালাটা আমার পেশাব লাগছে। জ্বালানি বলতেছে ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্য ধরেন, দরজা খোলা যাবি না, বালু এসে সব মেখে দেয়। জ্বালা ইন্নাল্লাহা মাস সাবিরিন পড়তেছে, কিন্তু পেশাব বুঝতেছে না। নারী যতই পড়ি খালি কটকট করে, ঘরের কোনাত করি, বউকে না এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করবেন, দুর্গন্ধ লাগবে। জ্বালা স্বামী কয় তাহলে কি করবো রে? বউ বলতেছে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, সেটা উপরে তালায় কাটে আপনার যন্ত্র মোতাবেক একটা সেট করেন। বউয়ের কান্দর চড়া স্বামী যন্ত্র মোতাবেক সেট করে পেশাব করছে, এক আধ ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে আমার তো লাগছে গো, স্বামী বলতেছে সেট করাই আছে, খালি উঠবো আর কাম সারবি, তোকে নতুন করে সেট করা লাগবে। এবারে বউ স্বামীর কান্দে চলে পেশাব করে, একটা পেশাব ভেড়া হয় না ভাই, সব বুক ভিজে যায়। স্বামী চিল্লা পেশাব করিস কোন জায়গা, পরে কোন জায়গা। স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না, ধরে কোন কথা ঠিক না? সব জায়গায় সমান অধিকার চলবি? একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আপনি যখন মা হবেন তখন আপনার দাম বাবার চাইতে বেশি, কারণ মায়ের পায়ের তলি। সড়ক কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বললেন মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নেই। ওমর ফারুক বলতে যেটা নয় সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, তাহলে হোসেন ভালো থাকতে উমরকে আব্দুল্লাহকে কেন বিয়ে করব? ওমর ফারুক বলে মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন তার বাবাও কোনোদিন জানে না, আমিও কোনোদিন শুনি নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে আমিরুল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা কি কইছে? হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ঈমান বলতেছে। তোরে কোন কি বলতেছে? ঈমান বলতেছে আমি না পারলেও। আজকে আপনাদের ঈমান কি বলতে দেখেন, সারা জীবন কোরআনের ওয়াজই শোনা যাবেন। বাস্তবে কোরআন বাংলাদেশে দেখার ঈমান আপনাদের আছে না নাই? তোরে কোন আছে না নাই? ঈমানের বলে বলিয়ান হয়ে কথা বলা লাগবে ভাইজান। আগের দিন বাকে খাসে, আগের দিন বাকে খাসে। ওই আপনার ধরে চাষটার গল্প করেন, এমনি এমনি কাম হবে। চারিদিকে তাকায় দেখেন পরিবর্তনের ছোঁয়া লাগছে, জোরে কর কথা ঠিক কিনা? আর সেই দিন নাই, মানুষ এখন বোঝা শুরু করছে। মানুষ এখন বোঝে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই দিন আর নাই। আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব। জোরে কর কথা, কথা কর না গান। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা যখনই বলেছে আমিরুল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড়ে এসে বলতেছে আলী ভাই। আলী বলতেছে এখনই কান্দতে কান্দতে গেলেন, আবার আছেন? ওমর ফারুক বলতেছে তারিখ করবো। হোসেন ঘর থেকে বের হয়ে বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ের তারিখ না রে, বিয়ের তারিখ না। তুমি যে তিনটা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ।
আলী বলতেছে যেই প্রশ্ন আমি জীবনে শুনিনি, আপনিও জানেন না, আর সেই প্রশ্নের উত্তর মেয়ে দিবি। ওমর ফারুক বলতেছে আলী, মেয়েটা এমন কথা বলেছে ইমানের বলে বলিয়ান হয়ে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে কর না সুবহানাল্লাহ। আপনার বলেন তো, যার সাথে ইমান আছে, যার ভিতরে ইমান আছে, তার সাথে আল্লাহ আছে না নাই? মাশাআল্লাহ। অহুয়া মাকুম, অহুয়া মাকুম আইনামা কুনতুম। একটু খেয়াল করবেন ভাইজান, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহ নির্দিষ্ট তারিখ মোতাবেক প্রশ্নের উত্তরের তারিখ, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর বসে গেছে, ডান পাশে কে, আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হলো হোসেন। বসার সাইজটা খেয়াল করেন, ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যুবতী মেয়েকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলা লাগবে, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে, জোরসে বলুন। এই যে বেগম মমতাজ, নাম শুনছেন আপনারা? সংসদের মধ্যে একটা গান গাইছিল আল্লামা শফি হুজুর, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে। শফি হুজুর নাম শোনেনি? আগে হেফাজতের যিনি আমির ছিল শফি হুজুর, এই শফি হুজুরকে লক্ষ্য করে 2 টাকার মমতাজ একটা গান গাইছিল। ওরে শরীয়তের মাওলানা, 14টা পর্দা কানা, মুখের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে বলেছে তেতুল হুজুর। জোরে কোন কি হুজুর? আর গানের মধ্যে কি বলছে? মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজে পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? কথা তাই বলতেছেন, এত কি খারাপ মনে করতেছেন? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হুসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে কি বুঝাইলো? মুখের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? আল্লাহর আইন রে ভাই। আজকে পর্দার আইন চালু না করে এখন অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, যত আইন করেন কাম হবে। কারণ ঘরের মধ্যে শুটকি মাছ রেখে বিড়ালের উপর আইন দিচ্ছেন, ছুটি খালে 20টা বেত মারব, কিন্তু দরজা খোলা থাকছে। বিড়াল এসে